প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ওহী অবতরণের পদ্ধতি নিয়ে আলোচনা করব। কুরআন মজিদের বিভিন্ন স্থানে প্রথম প্রকার ওহীকে কিতাব বা গ্রন্থ বলা হয়। মহান আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের প্রতি অবশ্য অনুগ্রহ করেছেন যে তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের নিকট রসূল প্রেরণ করেছেন, যিনি তার আয়াতসমূহ তাদের নিকট আবৃত্তি করেন, তাদেরকে পরিশোধন করেন এবং কিতাব ও হিকমা তাদেরকে শিক্ষা দেন, যদিও তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল। সূরা আলে ইমরান আয়াত নম্বর 164। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বিভিন্ন পদ্ধতিতে ওহী নাজিল হতো। প্রসিদ্ধ মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর 7 পদ্ধতিতে ওহী নাজিল হয়েছে। আজকে আমি তোমাদের সাথে প্রথম 3টা পদ্ধতি নিয়ে আলোচনা করব। 7 পদ্ধতির মাধ্যমে ওহী নাজিল হতো। এর মধ্যে প্রথমটি হচ্ছে ঘণ্টা ধ্বনির ন্যায়। এটা হচ্ছে কুরআন মজিদ নাজিলের প্রথম পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অধিকাংশ সময় এ পদ্ধতিতে ওহী নাজিল হতো। ওহী নাজিলের পূর্বে প্রথমে বিরতিহীনভাবে ঘণ্টাধ্বনির মতো শব্দ আসতে থাকত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কানে শুনতেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র শীতের মধ্যেও ঘর্মাক্ত হয়ে পড়তেন। তিনি আরোহী অবস্থায় থাকলে শক্তিশালী উটও ওহীর ভার বহন করতে না পেরে বসে পড়ত। ওহী নাজিলের এ পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল সবচেয়ে বেশি কষ্টকর। দ্বিতীয় যে পদ্ধতিতে ওহী নাজিল হতো তা হলো মানুষের আকৃতিতে ফেরেশতার আগমন। হযরত জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো মানুষের আকৃতিতেও ওহী নিয়ে আসতেন। অধিকাংশ সময় বিশিষ্ট সাহাবী হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু এর আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেন। এ পদ্ধতিতে ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তুলনামূলক সহজ ছিল। হাদিসে এসেছে, আর কখনো কখনো আমার কাছে ফেরেশতা মানুষের আকৃতিতে আসতেন। বুখারী। আর তৃতীয় যে পদ্ধতিতে ওহী নাজিল হতো তা হলো জিবরাইল আলাইহিস সালাম এর নিজস্ব আকৃতিতে আগমন। কখনো কখনো হযরত জিবরাইল আলাইহিস সালাম অন্য কোনো রূপ ধারণ না করে সরাসরি নিজ আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে আগমন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে এরূপ ঘটনা 3 বার ঘটে। প্রথমবার হেরা গুহায় কুরআনের প্রথম ওহী নিয়ে নিজ আকৃতিতে আগমন করেন। দ্বিতীয়বার মিরাজ রজনীতে। তৃতীয়বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে আসল রূপে দেখার ইচ্ছা পোষণ করায় তিনি নিজস্ব আকৃতিতে আগমন করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ওহী অবতরণের প্রথম 3টি পদ্ধতি সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি 4টা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।